নমস্কার, কেমন আছেন আপনারা? সম্রাট আবারও হাজির। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বৃহস্পতির ট্রানজিট ঘটে গেছে মিথুন রাশিতে, শনি মীন রাশিতে অবস্থান করছে। এই যে সঞ্চার, তা নিয়ে আমাদের একটা আলোচনা চলছে। এবার আমরা আলোচনায় প্রবেশ করে যাব। কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠপতি, কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতি। এবার যেহেতু ধর্মপতি বা যেহেতু আমাদের ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি বিবেচিত, সে এতদিন একাদশে বসেছিল, নৈসর্গিক সফলতার জায়গায় বসেছিল। সে কোথায় আসছে? কর্কট রাশির দ্বাদশে আসছে। তার মানে আপনার রাশি হইতে সে দ্বাদশে অবস্থান করবে। এবার বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি, তার মানে সে তো কি করে? সে আপনাদের সার্ভিসের জায়গা দেখছে, আপনাদের ঋণের জায়গা দেখছে, আপনাদের মেন্টাল কন্ডিশনের জায়গা দেখছে। আমরা সবসময় জানি কি, নবম যখন দ্বাদশে আসে তখন সে দ্বাদশের মানে হচ্ছে মোক্ষের জায়গা। সে কিন্তু ওই ভাগ্যকে জোরকে বাড়াচ্ছে, শুধু না তাই নয়, তার মানে দেখতে হবে মোক্ষ মানে তো ঈশ্বর লাভ নয়। এখানে হচ্ছে আমরা যে কর্ম করছি, সেই কর্মের আমরা একদম সফলতার শীর্ষে আমরা পৌঁছতে পারবো কিনা। যদি আমরা কর্ম করতে করতে সফল হই, তার মানে আমাদের কর্মের একটা মোক্ষ লাভ হলো। অর্থাৎ আমরা মোক্ষ মানে এখানে সফলতার জায়গাকে আমরা নির্দেশ করছি। কিছু গভর্নমেন্ট সার্ভিসের জায়গা আপনাদের জন্য তৈরি করবে, 1 নম্বর। 2 নম্বর কি, প্রাইভেট সার্ভিসের জায়গাতেও আপনাদের একটা সুন্দর ক্ষেত্র বৃহস্পতি কিন্তু তৈরি করতে যাবে। যারা বাড়ি থেকে দূরে বসে রয়েছেন বা বিদেশের জায়গায় বসে রয়েছেন, তারা একটা এনার্জেটিক একটা জায়গা আপনারা খুঁজে পাবেন। এখন আপনাদের অনেক কিছু ভালো ভালো কাজগুলো আপনাদের ঘটবে। এখন আপনাদের প্রমোশন ঘটবে। এখন আপনারা চাকরিতে একটা হাইক নিতে পারেন। আপনারা এখন চাকরি চেঞ্জ করতে পারেন। আপনারা এই মুহূর্তে অ্যাসেট বিল্ড আপের দিকে আপনারা এখন মনোযোগ করতে পারেন। আপনারা এখন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্টের দিকে এখন আপনারা মন দিতে পারেন। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য একটা ভালো একটা জায়গা আসছে। কর্কট রাশির জন্য আগামী 1টা বছর লোনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনারা এই 1 বছরের মধ্যে লোন নিয়ে ফেলেন, বা আপনার হয়তো নক্ষত্র এই মুহূর্তে পারমিশন দিচ্ছে না, আপনি লোন নিয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সমস্যার মধ্যে পড়তে হবে। আর আমি যেটা বারংবার বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে জায়গা আপনি সব থেকে বেশি গুরুত্ব দিতে বলবো, সেটা হচ্ছে যে আপনাদের কেরিয়ার। যারা চাকরি পাননি, যারা চাকরি খুঁজছিলেন, যারা অনেক দিন ধরে চাকরির প্রতিযোগিতার পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছেন, বাট আপনারা ব্যর্থতার সম্মুখীন বারংবার হচ্ছেন, এবার কিন্তু বৃহস্পতি ষষ্ঠে যখন দৃষ্টি ফেলবে, তার মানে আপনার জন্য কেরিয়ারের একটা অপশন সে কিন্তু বের করে নিয়ে আসবে। কেরিয়ারের কিছু অপরচুনিটিস আপনার জন্য কিন্তু ক্রিয়েট করবে। যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বেটারমেন্ট তো নিশ্চয়ই আসছে, কিন্তু এই মুহূর্তে বেটারমেন্ট কারা পাবেন? যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ করছেন, যারা HR ডিপার্টমেন্টে রয়েছেন, যারা ফিন্যান্সের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মুহূর্তটা কিন্তু একটা ব্যাপক একটা জায়গা। যদি মনে হয় আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনার নিশ্চয়ই পছন্দের অ্যাস্ট্রোলজার আছে, তার সঙ্গে বসে যান। আপনি ইনভেস্টমেন্ট করবেন, নাকি আপনি প্রমোশন নেবেন, নাকি আপনি চাকরি চেঞ্জ করবেন, নাকি আপনি চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন, নাকি ব্যবসা ছেড়ে আপনি চাকরিতে আসবেন। আপনার এখন প্ল্যানিং কি? আপনি কি প্ল্যান করতে চাইছেন? আপনার অবস্থা বুঝে তো আপনি প্ল্যান করবেন। তাহলে সেই অবস্থা বুঝে যখন আপনি প্ল্যান করবেন, তাহলে আমার মনে হয় সেই জায়গায় একটা ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনারা হাঁটতে পারেন, তাহলে সেই জায়গা থেকে আপনারা সমস্যায় আর হয়তো আপনারা পড়বেন না। এবং কর্কট রাশির জন্য আগামী 1টা বছর একটা বিরাট একটা বছর, যেখানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা ফরেনের কিছু ডেভেলপমেন্ট আমরা কিছু দেখতে পাচ্ছি, আমরা অ্যাসেট বিল্ড আপের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্ট থেকে প্রফিট আসবে সেই রকম জায়গা আমরা দেখতে পাচ্ছি। কী জায়গা খারাপ হতে পারে? লোন নিলে ডুবে যেতে পারেন, হেলথ ওয়াইজ আপনারা খারাপ জায়গায় পৌঁছে যেতে পারেন। আর বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি, তাহলে দুরারোগ্য ব্যাধিতে আপনারা এই মুহূর্তে পড়ে যেতে পারেন। সেই জায়গা থেকে কর্কট রাশিকে একটু সাবধান। আর একটা জিনিস আপনাদেরকে বুঝে নিতে হবে, যে আপনার যদি কর্কট রাশি হয়, তাহলে আপনার কটা নক্ষত্র? আপনার 3টি নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। তার মানে বৃহস্পতি, শনি আর বুধ, এই 3 নক্ষত্র আপনার রাশিতে পাওয়া যাচ্ছে। তার মানে আপনি জন্মকালীন আপনার চন্দ্র হয়তো পুনর্বসুতে থাকতে পারে, হয় পুষ্যায় থাকতে পারে, হয় অশ্লেষায় থাকতে পারে। যদি পুনর্বসুতে থাকে, তার মানে বুঝতে হবে আপনার বৃহস্পতির নক্ষত্রে জন্ম। যদি পুষ্যায় থাকে, তাহলে বুঝতে হবে আপনার শনির নক্ষত্রে জন্ম। যদি অশ্লেষায় থাকে, তাহলে বুঝতে হবে আপনার বুধের নক্ষত্রে জন্ম হয়েছে। এবার বৃহস্পতি যে সঞ্চার ঘটলো, সেই সঞ্চারে সে কোন নক্ষত্রের উপর দিয়ে হাঁটবে? আমরা যদি
দেখি তাহলে আমরা দেখতে পাবো কি যে সেখানে মৃগশিরা নক্ষত্র রয়েছে মিথুন রাশিতে, মঙ্গলের মৃগশিরা নক্ষত্র, রাহুর জন্য আদ্রা নক্ষত্র, আর বৃহস্পতির জন্য পুনর্বসু নক্ষত্র। আর এই পুনর্বসু নক্ষত্র আমাদের 10 ডিগ্রি আমরা পাবো কোথায়? আমরা মিথুন রাশিতে 10 ডিগ্রি পেয়ে যাব। আর 3 ডিগ্রি 20 মিনিট আমরা কোথায় পাবো? আমরা কর্কট রাশিতে পাবো, কর্কট রাশিতে পাচ্ছি। তার মানে এবার বৃহস্পতি কি যাত্রা করছে, তার মানে বৃহস্পতির যাত্রা মঙ্গল, রাহু আর বৃহস্পতি। আমরা যদি প্রথমে বৃহস্পতির নক্ষত্র দেখি তাহলে বৃহস্পতি, শনি, বুধ, কেতু, তারপরে আসবে শুক্র, তারপরে আসবে রবি, তারপরে আসবে চন্দ্র, তারপরে আসবে মঙ্গল। এইখান থেকে আমরা এবার হিসেবটা শুরু করব। তাহলে মঙ্গল, রাহু আর হচ্ছে বৃহস্পতি। তার মানে যদি আমরা পুনর্বসু নক্ষত্রকে খেয়াল করি তার মানে আমরা দেখছি মিত্র, অতিমিত্র, জন্ম সে পার করতে 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 যাবে পুনর্বসুর জন্য। তাহলে কি মিত্র, অতিমিত্র, জন্ম, তার মানে বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে নিয়ে আসছে। তার কারণ সে মিত্রে থাকবে, ফ্রেন্ডলি ইকুয়েশন, তারপরে অতিমিত্রে থাকবে, তার মানে স্ট্রং ফ্রেন্ডলি ইকুয়েশন, দেন জন্ম যেখানে আপনার ক্রিয়েশনের জায়গা, যেখানে ক্রিয়েট করার জায়গা, সেই জায়গা যখন সে কানেক্ট করবে আপনাদের জন্য একটা বেটারমেন্ট, সে রেজাল্ট সে ক্রিয়েট করবে। তার মানে বৃহস্পতি নক্ষত্রের জন্য এই যাত্রাটা, বৃহস্পতির সঞ্চার একটা মার্ভেলাস সঞ্চার হিসেবে আমরা ধরে নেব। যদি আমরা শনি পাই তাহলে শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। কেন মঙ্গল, রাহু, বৃহস্পতি? তার কারণ হচ্ছে আমরা মিথুন রাশিতে মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু পাচ্ছি। তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে আমরা যদি শনির নক্ষত্র থেকে গুনি তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। তাহলে বধ থেকে যাত্রা শুরু হবে, বধ, মিত্র, অতিমিত্রে শেষ হবে। তার মানে শনির নক্ষত্রের জন্য, মানে পুষ্যা নক্ষত্রের, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জন্য বৃহস্পতির এই ট্রানজিট শুরুয়াতটা খারাপ। অর্থাৎ এই যে মে মাসের বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে যখন সে আবার বৃহস্পতি যখন সে ইয়েতে মৃগশিরা নক্ষত্রে যখন মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যখন সে কানেক্ট করবে তখন শনির নক্ষত্রের জন্য দাঁড়িয়ে যাওয়াটা উচিত। অল্প কিছুক্ষণ, বেশি না, মাস 2-3 মাস আপনারা যদি দাঁড়িয়ে যেতে পারেন, মানে মে থেকে জুন, জুলাই পর্যন্ত দাঁড়িয়ে যান, অগাস্ট থেকে সময়টা আবার আপনার হাতে চলে আসবে। কেন অগাস্ট থেকে আপনার হাতে চলে আসবে? এরপর আপনার জন্য আসছে কোথায়? বধের পর মিত্র, তারপর অতিমিত্র। তার মানে আপনার জন্য দুটো পার্ট বৃহস্পতি ভীষণ ভালো রাখছে। তার মানে 3টে নক্ষত্র পার করবে, কিন্তু 2টো নক্ষত্রে ভালো ফল দেবে, একটা নক্ষত্রে আপনাকে খারাপ ফল দেবে, সেটাও প্রাথমিক পর্যায়ে একদম 2-3 মাস। ব্যাস, এই 2-3 মাস আমি কোনো ভালো প্ল্যান করব না। আমি যদি পুষ্যা নক্ষত্রের হয়ে থাকি তাহলে এই 2-3 মাস আমি একটু দাঁড়িয়ে যাব। দেন 2-3 মাস পর আমি আমার এক্সিস্টিং যা যা প্ল্যান আছে সেই প্ল্যানগুলোকে আমার এক্সিকিউট করার জন্য যা যা করার দরকার আমি সেই সময় থেকে করব। এবার আমরা যদি বুধের নক্ষত্রে আসি তাহলে বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র। আমরা যদি বুধের কনটেক্সটে আমরা যদি বিচার করি বৃহস্পতির সঞ্চার, তার মানে বুঝতে পারছি যে কোথায় গেল? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। তার মানে আপনার কি নক্ষত্র? বুধের নক্ষত্র। তাহলে বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে আমরা 6, 7, 8 পাচ্ছি। তার মানে 6, 7, 8 তারা যদি আমরা পাই, এই 6 নম্বর, 7 নম্বর আর 8 নম্বর তারা কি কি? 6 নম্বর হচ্ছে সাধক তারা, তারপরে বধ তারা, তারপরে মিত্র তারা। এবার আপনি দেখে নিন যে বধ তারাকে বৃহস্পতি যখন কানেক্ট করবে তার মানে বুঝতে হবে যে বুধের নক্ষত্রের জন্য যাত্রাটা আর একটু কঠিন হয়ে গেল। কেন কঠিন হলো? তার কারণ যেহেতু এখানে ধরুন আমরা ধরে নেব 50-50 ইকুয়েশন, অর্থাৎ 6 মাস আপনার জন্য ভীষণ ভালো আর 6 মাস আপনার জন্য ভীষণ খারাপ। এবার দেখুন, প্রথমে আপনি যখন যাত্রা শুরু করছেন আপনি সাধকে যাত্রা শুরু করলেন, তার মানে সাধকটা ভালো, 2-3 মাস ভালো দিল, তারপর 6 মাস অত্যন্ত খারাপ দিল, তারপর আবার লাস্ট 3 মাস যখন সে মিত্রে পৌঁছে গেল সে আবার আপনাদের জন্য ভালো রূপ দিল। তার মানে বুঝতে হবে বুধের নক্ষত্রকে একটু সিরিয়াস নোটে থাকতে হবে, কারণ অশ্লেষা নক্ষত্র যদি পান থেকে চুন খসে তারা এই মুহূর্তে বড় ফাইন্যান্সিয়াল বিপদের মধ্যে পড়ে যাবে। পুনর্বসুর ক্ষেত্রে পুরো মাঠ খোলা বা পুরো রাস্তা খোলা, যেমন খুশি তেমন হাঁটুন, ব্যাস। প্ল্যানিং আর প্রোগ্রামিং করে হাঁটলে পরে আপনার জন্য সুবিধে হবে কি, আপনি অনেক প্রফিটের মধ্যে থাকবেন। পুষ্যার জন্য একটু দাঁড়ানো, তারপর দৌড়ানো। আর অশ্লেষার জন্য
হঠাৎ দাঁড়াতে হবে, হঠাৎ দৌড়তে হবে, হঠাৎ দাঁড়াতে হবে, হঠাৎ দৌড়তে হবে। তার মানে বুঝতে হবে কখন দৌড়বেন, কখন দাঁড়াবেন, কখন দৌড়বেন, কখন দাঁড়াবেন। এবার ধরুন অশ্লেষা নক্ষত্র, যদি তাদের রেজাল্ট খারাপ হয়ে যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খারাপ হয়ে গেল, আপনার চাকরির জায়গা আপনার খারাপ হয়ে গেল, আপনি ভাবলেন চাকরিতে দারুণ পরীক্ষাগুলো দিলেন, বাট আপনার রেজাল্টে আপনার নাম আসলো না, আপনি চাকরির পরীক্ষায় পাশ করতে পারলেন না। এই সমস্ত জায়গাগুলো আপনাদের জন্য ক্রিয়েট হবে। কর্কট রাশিতে কটা নক্ষত্র থাকে? 3টি নক্ষত্র থাকে। একটি বৃহস্পতির নক্ষত্র, একটি শনির নক্ষত্র, একটি বুধের নক্ষত্র। দেখুন শনি কোথায়? শনি এখন মীন রাশিতে। শনি এই 2.5 বছর ধরে কী কী নক্ষত্র পার করবে? কী কী নক্ষত্র পার করবে? তাহলে বৃহস্পতি যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে বৃহস্পতি, শনি, বুধ, তার মানে মীন রাশিতে শনি এই 3টে নক্ষত্র পাস করবে। তা আমাদেরকে এই 3টে নক্ষত্রের উপরই বিচার করতে হবে। তাহলে কর্কট রাশি সাপেক্ষে যদি আমরা হিসাব করি, পুনর্বসু নক্ষত্র, তার মানে জন্ম, সম্পদ, বিপদ। তার মানে পুনর্বসু নক্ষত্র জন্মের উপর দিয়ে যাবে, সম্পদের উপর দিয়ে যাবে, বিপদের উপর দিয়ে যাবে। তার মানে বোঝা গেল যে 2.5 বছরের যে প্যারামিটার শনির, এই যে শনি 2.5 বছর ধরে মীন রাশিতে থাকবে, পুনর্বসু নক্ষত্রকে শুধুমাত্র যখন বিপদে যাবে তখন পুনর্বসু নক্ষত্রকে একটু সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবে শনি। কেন? সে শনি কে কর্কট রাশি সাপেক্ষে? সে শনি হলো সপ্তমপতি, সে শনি হলো অষ্টমপতি। অর্থাৎ একদিকে সে মারকপতি, আরেকদিকে সে বাধকপতি। কারণ সপ্তম থেকে আমরা, সপ্তমপতি কি হয়? 2 আর 7 সবসময় মারক হয়, 6, 8, 12 সবসময় আমাদের বাধক হয়। এটাও আপনাদের একটু জেনে নেওয়া উচিত। তাহলে আপনাদের যখন সপ্তমপতি, মারকপতি এবং বাধকপতি কোথায় যাচ্ছে? আস্তে আস্তে এবার নবমে চলে যাচ্ছে। এতদিন কর্কট রাশির কিন্তু সময় খুব খারাপ ছিল। কর্কট রাশির সব দিক থেকে একটা বাধামূলক একটা জায়গা চলছিল। কর্কট রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, কর্কট রাশির বাড়িতে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম চলে আসছিল, কর্কট রাশির হেলথ নিয়ে কিছু প্রবলেম চলে আসছিল, কর্কট রাশির অ্যাসেট নিয়ে প্রবলেম চলে আসছিল, অ্যাসেট হাতছাড়া হচ্ছিল, অ্যাসেট একটার পর একটা অ্যাসেট বিক্রি করার মতো জায়গায় চলে এসেছিল কর্কট রাশির জাতক জাতিকারা। তার মানে সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল। এবার কি হচ্ছে? এবার দেখুন, যদি আপনার বৃহস্পতির নক্ষত্র এবার চলে গেল, এবার আমরা কোথায় আসবো? এবার আমরা শনির নক্ষত্রে চলে আসবো। এবার আপনার যদি পুষ্যা নক্ষত্র হয়, তার মানে শনি কোথা থেকে হাঁটবে? শনি বৃহস্পতির নক্ষত্রে ঢুকবে। তার মানে প্রথমে সে অতিমিত্রে থাকবে, তারপরে সে আপনার জন্মে আসবে, তারপরে সে আপনার সম্পদে আসবে। তার মানে বোঝা গেল পুষ্যা নক্ষত্র কোথাও না কোথাও এই 2.5 বছরের প্যারামিটারে দুর্ধর্ষ একটা জার্নি সে স্টার্ট করতে চলেছে। এবং শনির এই যে মীন রাশিতে বসে থাকবে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র, মীন রাশির যে 3টে শনি যে মীন রাশির 3টে নক্ষত্র পাস করবে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে সেটি অনেক বেনিফিটেড। তার কারণ জন্ম, অতিমিত্র, জন্ম এবং সম্পদ। তার মানে শনি প্রথমে থাকবে অতিমিত্রে, তার মানে যেটা ভীষণ ফ্রেন্ডলি, তার মানে সেখানে সে সবসময় ভালো ফল দেবে। তারপরে জন্মে অল্প একটু ব্রেক লাগাবে, কিন্তু টু সাম এক্সটেন্ট একটা ভালো ফল দেয়। তারপরে সম্পদ অবশ্যই ভালো ফল দেবে। তার মানে পুষ্যা নক্ষত্রের জন্য শনির এই জার্নি, 2.5 বছরের জার্নি একটা ভীষণ ভালো জার্নিতে পরিণত হতে চলেছে। এবার চলে যাব আমরা কোথায়? অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, বুধের নক্ষত্র, তার মানে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র, মীন রাশিতে শনি বসে রয়েছে। কটি নক্ষত্র পাস করবে? 3টি নক্ষত্র। কি কি নক্ষত্র? বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে আপনার যদি কর্কট রাশির অশ্লেষা, মানে আপনার যদি কর্কট রাশির বুধের নক্ষত্র হয়, তাহলে শনি এখন আপনার কোন কোন তারা ধরে রইল? তাহলে শনি বুধের থেকে এখন শনি কোথায় যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার মানে সে হচ্ছে মিত্র নক্ষত্রে যাবে, তারপর অতিমিত্রে আসবে, তারপর জন্মতে আসবে। তার মানে বোঝা গেল বৃহস্পতির নক্ষত্রের থেকে পুষ্যা অনেক বেশি ভালো ফল করবে, এবং পুষ্যার থেকে আরেকটু খারাপ ফল করবে বুধ, কিন্তু ভালো ফল করবে, তথাপি ভালো ফল করবে, কারণ সম্পদ পাচ্ছে না, বাট তথাপি মিত্র, অতিমিত্র, জন্মকে পাচ্ছে। তার মানে ফ্রেন্ডকে পাচ্ছে, বেস্ট ফ্রেন্ডকে পাচ্ছে, তারপর বার্থকে পাচ্ছে। তার মানে এই যে প্যারামিটার, এই প্যারামিটারকে আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এবার দেখুন, এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে শনিকে, কর্কট রাশির সাপেক্ষে শনি সপ্তমপতি আর অষ্টমপতি। আমরা কি বুঝলাম? সপ্তম থেকে আমরা কি দেখি? সপ্তম থেকে আমরা ম্যারেজ দেখি। সপ্তম থেকে আর কি দেখি? সপ্তম থেকে আমরা প্রফেশন দেখি। সপ্তম থেকে আমরা আর কি দেখি? ব্রেড অ্যান্ড বাটার দেখি। অর্থাৎ আমার রুটি রোজগার কেমন হবে, কোন ধরনের রুটি রোজগার হবে, কি ক্ষেত্র থেকে আমার রুটি রোজগার হবে, সেই ক্ষেত্রকে দেখছে সপ্তম। আর অষ্টম কি দেখছে? অষ্টম আপনার নৈসর্গিক সফলতা, আপনার জীবনে কত অ্যাসেট আছে, আপনি কত অ্যাসেট করবেন, আপনি জীবনে কতটা সফল হবেন, বা আপনি জীবনে কতটা রোগগ্রস্ত হবেন, আপনি জীবনে কতটা দুর্ঘটনার কবলে পড়বেন, বা আপনি জীবনে কতটা ল লিটিগেশনের আন্ডারে পড়বেন। অষ্টম আপনাকে সেটা বোঝায়। তার মানে আপনাদের কর্কট রাশি সাপেক্ষে শনি এখন সপ্তম আর অষ্টমের প্যারামিটার নিয়ে সে এখন নবমে গিয়ে বসে রইল। নবম মানে কি? পিতা, ধর্ম, ভাগ্য। তার মানে এই জায়গা থেকে, তার মানে শনির মতো প্ল্যানেট সে যখন 9th-কে কানেক্ট করে, ভাগ্যকে যখন সে কানেক্ট করে, সে সেই জায়গা থেকে 3 নম্বরকে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আপনার চন্দ্রের 3-কে দৃষ্টি দেবে। তার মানে সে চন্দ্রের যখন 3-কে দৃষ্টি দেবে, সে সম্পর্কের জায়গাকে দৃষ্টি দেবে। দেখুন, পুনর্বসুর ক্ষেত্রেও আমরা দেখলাম অনেক ভালো, পুষ্যার ক্ষেত্রে আমরা অনেকটা ভালো দেখলাম, আমরা অশ্লেষার
ক্ষেত্রেও খুব ভালো দেখলাম। আমরা খুব ভালো দেখলাম কাকে? পুষ্যাকে। তারপরে কাকে ভালো দেখলাম? অশ্লেষাকে। তারপরের ভালোটাকে? তারপরের ভালো হচ্ছে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। আমরা যেটা দেখব এই 2.5 বছরে শনির কারণে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিছু ফিচার্স চেঞ্জ হবে। কোথায় ফিচার্স চেঞ্জ হবে? কর্মকাণ্ডে কিছু ফিচার্স চেঞ্জ হবে। এবার তারা কর্মের জগতে একটা প্রতিষ্ঠা পেতে চলেছে। এতদিন যে ফাইন্যান্সিয়াল জল্ট বা ফাইন্যান্সিয়াল যে ট্রাবলের মধ্যে চলছিল কর্কট রাশির জাতক জাতিকারা, সেই জায়গা থেকে আস্তে আস্তে বেরোতে আরম্ভ করবে কর্কট রাশির জাতক এবং জাতিকা। সবথেকে মজার বিষয়, সবথেকে আনন্দের খবর, কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য বেটারমেন্টের দিকে যাবে, বাবার ফিন্যান্স অনেক বেটারমেন্টের দিকে যাবে, বাবার অর্থনৈতিক আয় উন্নতি বাড়তে আরম্ভ করবে এবং বাড়িতে যে অর্থনৈতিক যে ট্রাবলটা ছিল সেই ট্রাবল আস্তে 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 বেরোতে আরম্ভ করবে। এতদিন আপনাদের হাত থেকে যে সম্পত্তিগুলো বেরিয়ে যাচ্ছিল, এবার সেই সম্পত্তিগুলো আস্তে আস্তে আপনার হাতে হোল্ড হবে বা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। হয়তো আপনি পুরনো সম্পত্তি ফিরে পাবেন না, সেটা ঠিক, কিন্তু এখন আপনার জীবনে এমন কিছু কর্মকাণ্ড ঘটবে, আপনার জীবনে এমন কিছু প্রফেশন আসবে, আপনার প্রফেশনাল কিছু এত হাইক হবে যেখান থেকে আপনার মানিটোরিয়াল একটা প্রোগ্রেস আপনি দেখতে পাবেন। আপনি যখনই ফাইন্যান্সিয়াল হাইক দেখতে পাবেন, সেই ফাইন্যান্স আপনি কি করবেন? এবার আপনি ইনভেস্ট করতে আরম্ভ করলেন, তার কারণ আপনার অষ্টম, আপনার সপ্তম গিয়ে নবমে বসে রয়েছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এবার কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে, আপনার বাবার একটা সম্পত্তি রয়েছে। এবার আমরা কি করি? বাবার সম্পত্তিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার বাবার একটা বাড়ি ছিল, আমি সেটা পেলাম, এবার আমি হয়তো জীবদ্দশায় বাবার বাড়ি তো পেলাম, এবার আমি আমার জীবদ্দশায় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি রোজগার করে আমি আর একটা বাড়ি বানালাম, তার মানে বাবার বাড়িও পেলাম, আবার আমার বাড়িও আর একটা পেলাম, তার মানে আমার দুটো বাড়ি হলো। এবার সপ্তম আর অষ্টম যখন আপনার নবমে যাচ্ছে, তার মানে আপনার বাবার যে সম্পত্তি সেটা কি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, এক, এবং বাবার সম্পত্তিকে সাথে রেখে আপনি কিছু নতুন সম্পত্তি ক্রয় করার দিকে আপনি এখন যেতে পারেন, এটা দুই। এতদিন কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ির কাছে চলে এসেছিলেন, অর্থাৎ শনি অষ্টমে বসেছিলেন, আপনারা চেষ্টা করছিলেন বাড়ি থেকে দূরে কেরিয়ারকে সাজাতে, বাট পারছিলেন না। আপনারা অনেকেই আমার কাছে এসে জিজ্ঞেস করেছেন, সম্রাটদা কিছুতেই আমার ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না, কিছুতেই আমি যেতে পারছি না, কিছুতেই যেতে পারছি না। এবার প্রপার সময় এসছে, শনি 7 আর 8 থেকে বেরিয়ে এবার আপনারা 9th-কে কানেক্ট করেছেন। 9th মানে আমার ঘর থেকে অনেকটা দূরে, পিতা ধর্ম ভাগ্য। দেখুন, ধর্ম ভাগ্য, ভাগ্য মানে অনেক দূরের কথা। আমি কর্ম করব তবে তোমার ভাগ্য সাথ দেবে, আমি কর্ম না করলে আমার ভাগ্য বলে কিছু নেই। তার মানে ভাগ্য ডিপেন্ড করে, তার মানে এইভাবে আপনাদেরও কিন্তু এখন ডিপেন্ড করছে। কোথায়? এখন ভাগ্য ডিপেন্ড করছে। কার উপর ডিপেন্ড করছে? আপনার সপ্তমের উপর। আপনি সপ্তমকে কতটা কাজে লাগাবেন, তার মানে আপনি আপনার প্রফেশনাল কোয়ালিটিকে এখন কতটা বাড়াবেন, সেই জায়গাটা নির্ভর করছে আপনার উপর। যত আপনি প্রফেশনাল কোয়ালিটিকে ট্রিকি ওয়েতে কাজে লাগাতে পারবেন, তত আপনার এই 2.5 বছর আপনার হাতে ভালো পয়সা আসবে, ভালো সম্মান আসবে, ভালো সুযোগ আসবে, ভালো প্রোগ্রেস আসবে, ভালো অর্থ আসবে, ভালো সম্মান আসবে, ভালো এডুকেশন আসবে, ইত্যাদি নানা জায়গা, ভালো ল্যাভিশ লাইফ লিড করতে পারেন, ইত্যাদি নানা জায়গাগুলো তৈরি হতে আরম্ভ করছে। লোন নিতে পারেন, লোন নিয়ে ব্যবসা আরম্ভ করতে পারেন, নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, চাকরি ছেড়ে ব্যবসা আরম্ভ করতে পারেন, ব্যবসা ছেড়ে চাকরিতে যেতে পারেন, অর্থাৎ আপনাদের লাইফে এখন একটা ইউটার্ন আসবে। রাশি সাপেক্ষে বৃহস্পতিকে, রাশি সাপেক্ষে বৃহস্পতি হয়ে গেল পঞ্চমপতি, রাশি সাপেক্ষে বৃহস্পতি হয়ে গেল অষ্টমপতি। তার মানে বুঝতে হবে আপনার প্রতিষ্ঠার কারক গ্রহ বৃহস্পতি, আপনার অষ্টম মানে আপনার নিগূঢ় তত্ত্বের কারক গ্রহ বৃহস্পতি, আপনার বাধকপতি বৃহস্পতি, আপনার অ্যাসেটের কারক গ্রহ বৃহস্পতি, আপনার ভূ সম্পত্তির মালিক আপনি কত হবেন তার মালিকও বৃহস্পতি, আপনার এডুকেশন কেমন হবে তাও দেখছে বৃহস্পতি, আপনি জীবনে কতটা দাঁড়াবেন তাও দেখছে আপনার রাশির বৃহস্পতি। কেন? সে পঞ্চমপতি। আপনার শিরদাঁড়া কেমন, আপনার মেরুদণ্ড কেমন, অর্থাৎ আপনি কেমন মানুষ তাও দেখছে আপনার জন্য বৃহস্পতি। কেন? সেই বৃহস্পতি আপনার জন্য পঞ্চমপতি। কোথায় তার ট্রানজিট? তার ট্রানজিট হয়ে গেল রাশির একাদশে। দেখুন, আমরা যখন শাস্ত্র পড়ি তখন আমাদেরকে বলা হচ্ছে একাদশ ভাব এমন একটা গুরুত্বপূর্ণ ভাব, যে ভাব হচ্ছে আমাদের নৈসর্গিক সফলতার জায়গা। আজকে সিংহ রাশির জন্য সবথেকে বড় আনন্দের খবর যে নৈসর্গিক সফলতার জায়গায় বৃহস্পতির মতো একটা প্ল্যানেট আসছে এবং সে একাদশে অবস্থান করে পঞ্চমে দৃষ্টি ফেলে রাখবে, এবং পঞ্চমে যখন সে দৃষ্টি ফেলছে তার মানে বুঝতে হবে সে পঞ্চমের কিছু বৃদ্ধি সে তো ঘটাবেই ডেফিনেটলি, কারণ সেই পঞ্চম তার নিজস্ব বাড়ি, সেটা তার নিজস্ব বাড়ি। তার কারণ আমি যদি দূর থেকেও আমার বাড়ির উপর নজর রাখতে পারি, তো আমি তো দেখবো যে আমার বাড়ির কেউ ক্ষতি করতে পারছে কি না, তার মানে আমি নজরদারি আমার বাড়ির উপর রেখে দিলাম। কেউ আমার বাড়ির ক্ষতি করতে তো পারবেই না, উল্টে আমি আমার বাড়ির ডেভেলপমেন্ট ঘটাতে যাব। আজকে সিংহ রাশির জন্য ঠিক সেই রকম একটা সময় এসে দাঁড়িয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে।
কেন? প্রতিষ্ঠার যে পালা এখন। কেন? তার কারণ এমন একটা 1 বছরের একটা ক্ষেত্র তৈরি হবে, যেই ক্ষেত্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সিংহ রাশি আপ টু দ্য মার্কে চলে যাবে, সফলতার শীর্ষে পৌঁছে যাবে। এখন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গার, এখন প্রতিষ্ঠাজনিত লাভের একটা জায়গা বৃহস্পতি কিন্তু ক্রিয়েট করবে। কেন? তার কারণ একাদশ মানে হচ্ছে আমাদের লিকুইড মানির জায়গা। এখন আপনি চাকরির জায়গায় এখন অনেক সুনাম আপনি অনেক পাবেন। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, আপনার উপর এখন অনেকে ডিপেন্ড করতে আরম্ভ করবে, আপনার বুদ্ধি নিয়ে চলতে অনেকে আরম্ভ করবে, আপনার জন্য নতুন নতুন কিছু জায়গা এখন তৈরি হবে, নতুন নতুন ক্রিয়েশন আপনার জন্য আসবে, নতুন নতুন সোসাইটি আপনি এখন পাবেন, নতুন অ্যাটমসফিয়ার আপনি এখন পাবেন, এবং সেই অ্যাটমসফিয়ারগুলো এত মিষ্টি যে আপনার জন্য আপনি একটা জগৎ খুঁজে পাবেন, যে জগতে আপনি আপনাকে খুঁজে পাবেন। আমার কাছে এখন মনে হয় সিংহ রাশির জন্য এমন একটা জায়গা যে সিংহ রাশি যদি মনে করে এখন সে নিজেকে খুঁজে পেতে পারে। কিন্তু ওই সিংহের তো একটাই দোষ। কি দোষ? সিংহ খায় যখন তার খিদে পায়, তারপর সে কি করে? তারপর সে প্রচণ্ড রেস্ট নেয়, প্রচণ্ড রেস্ট নেয়। আবার তার যখন খিদে পায় তখন সে খাদ্যের অন্বেষণে বেরোয়। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে আপনার এই ল্যাথার্জিক যে মনোভাব, এই মনোভাবকে এখন কিন্তু আপনাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। দেখুন, অষ্টম এসছে আপনার একাদশে, সে কিন্তু আপনাকে ল্যাদ বানাবেই। তার কারণ এখন আপনার হাতে অর্থ চলে আসবে। আপনি ভাববেন যে না, অনেক তো অর্থ এসে গেল, আজকের দিনটা একটু ঘুমিয়ে নিই, আজকে একটু রেস্ট করে নিই। মানে এই ব্যাপারগুলো খুব মজার সিংহ রাশির জন্য। তো আমি বলবো এখন এগুলোকে সরিয়ে দিয়ে এখন আপনাকে ভীষণ পরিমাণে এখন ভীষণ যত্ন করতে হবে আপনার কেরিয়ারকে। আর আপনার অষ্টম যখন ফিফথে আসছে, একাদশে এসছে, সে যখন আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এবার আপনার মধ্যে একটা ইচ্ছে তৈরি হবে। কি ইচ্ছে? না, আর কারো অধীনে চাকরি করব না, এবার আমি নিজের ছেলে মানুষ করব। পরের ছেলে তো অনেক মানুষ করে নিলাম, এবার আমি নিজের ছেলে মানুষ করব। হ্যাঁ, তার কারণ অষ্টম যখন একাদশে আসে তখন আর না মানুষ না স্বাধীন চেতা হতে আরম্ভ করে। তখন আমি আমার ফাইন্যান্সকে, আমার মনে হয় এবার অষ্টম একাদশে আসলে সেই জাতক জাতিকাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয় যে আমি আমার ফাইন্যান্সকে এখন ক্রিয়েট করব। আমি খাটবো, আমি খেটে আমি একটা ফাইন্যান্সকে ক্রিয়েট করব, আর আমার ফাইন্যান্সটা আমার রিলেটেড ফাইন্যান্স হবে। তো সেই রকম একটা ক্ষেত্র কিন্তু আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর, আর কি, আপনারা যেই জায়গায় এতদিন প্রতিষ্ঠা নিয়ে জুঝছিলেন, এবার সিংহ রাশির জাতক জাতিকারা সেই জায়গায় প্রতিষ্ঠাটা খুঁজে পাবেন, সুন্দর করে খুঁজে পাবেন। কিন্তু একটা অসুবিধে কি, সেটা হচ্ছে আপনাদের দূরের ভ্রমণ আপনাদের আটকে যেতে পারে। তার কারণ অষ্টম একাদশে বসে পঞ্চমকে দৃষ্টি দেবে, তার মানে প্রতিষ্ঠা দেবে ঘরের খুব কাছ থেকে। তার মানে যারা বাড়ির কাছাকাছি আছেন তাদের প্রতিষ্ঠা অনেক বাড়বে। এমনও হতে পারে যে আপনি বিদেশে বসে রয়েছেন, কলকাতায় আপনার জন্মস্থান, পশ্চিমবঙ্গে আপনার জন্মস্থান, আপনি আউটার স্টেট বা আপনি আউটার কান্ট্রিকে কানেক্ট করে বসে রয়েছেন। এই মুহূর্তে সেখান থেকে আপনাকে হয়তো কোম্পানি বাড়ির কাছাকাছি পাঠিয়ে দিল, বাড়ির কাছাকাছি কোনো একটা হেডকোয়ার্টারের দায়িত্ব দিয়ে দিল। যদি আপনার এরকম কিছু ঘটে, আপনার কিন্তু আপনি কিন্তু দুঃখ পাবেন না, আপনার জন্য এটা কিন্তু ভালো হলো। তার কারণ আপনি ঘরের কাছে আসছেন, বৃহস্পতি 1 বছর আপনাকে ঘরের কাছে রাখবে, সেখান থেকে সে আপনাকে ডেভেলপমেন্ট তুলে দিয়ে আপনার হাতে দিয়ে চলে যাবে। তার কারণ আপনার এখন অ্যাসেট বিল্ড আপের সময়, আপনার এখন কিছু, আপনার জীবনে এখন অনেক পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনগুলো কীরকম? সেই পরিবর্তনগুলো আপনার ফাইন্যান্সিয়াল পরিবর্তন। সেই পরিবর্তনগুলো কীরকম? আপনার জীবনের যা যা আশা ছিল, আপনি যেগুলো চেয়েছিলেন, আপনি গাড়ি চেয়েছিলেন, বাড়ি চেয়েছিলেন, একটু সুখ চেয়েছিলেন, আপনি একটা ভালো প্রতিষ্ঠা চেয়েছিলেন, এবার সেই জায়গাগুলো আপনার জন্য আসছে, যা আপনাকে 1 বছর ধরে একটা ভালো প্যারামিটারে নিয়ে যাবে। কিন্তু সিংহ রাশিতে কটা নক্ষত্র থাকে? 3টে। কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র। তার মানে আপনার হয়তো এখানে মঘা নক্ষত্রে জন্ম হতে পারে, আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হতে পারে, বা আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হতে পারে। তাহলে আমরা যদি কেতু থেকে যদি হিসেব করি, আর যদি হিসেব করি যে বৃহস্পতি কোন কোন নক্ষত্র পাস করছে, বৃহস্পতি, মঙ্গল, রাহু আর বৃহস্পতির নক্ষত্র মিথুন রাশির উপর দিয়ে পাস করতে করতে যাবে, তাহলে আমার যদি কেতুর নক্ষত্র হয় তাহলে বৃহস্পতি আমার কোন কোন নক্ষত্র পাস করছে, তাহলে বৃহস্পতিকে আমাকে গুণে নিতে হবে। কোথায় আছে সে? তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে আমরা মঙ্গল, রাহু, বৃহস্পতি নিয়েই থাকবো। তার কারণ মিথুন রাশিতে আমরা মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র পাচ্ছি। তাহলে বৃহস্পতি গোটা একটা বছর ধরে মঙ্গল, রাহু, বৃহস্পতির নক্ষত্র পাস করবে। তাহলে কেতুর নক্ষত্রের জন্য কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। দেখুন, আমরা যদি হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে 6 মাসের ইকুয়েশন মঘার জন্য অত্যন্ত ভালো,
মাসের ইকুয়েশন মগার জন্য অত্যন্ত খারাপ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন সে প্রথম ঢুকছে, তার মানে সে এই জায়গায় ঢুকছে, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে প্রত্যরী দিয়ে যাত্রা শুরু করবে, তারপরে সাধক, তারপরে আবার বধ। মানে এটা প্রচণ্ড ডেঞ্জারাস। তার মানে আমাকে যেটা বুঝতে হবে, এই বধের জায়গায় আমি মঘা যদি হয়ে থাকে আমি কোনো কাজ করব না। তার মানে বধ যদি হয়, তার মানে আমি মে মাস থেকে 6 মাস গুনে নিই, তাহলে মে মাস থেকে 6 মাস পর্যন্ত আমি আমার যাবতীয় যা কাজ আছে সমস্ত কিছু সম্পন্ন করে ফেলবো। তারপরের 6 মাস আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, যা যা করেছি সেখান থেকে আমি শুধু এবার রিটার্নগুলো নিতে থাকবো। নিউ ইনভেস্টমেন্ট, নিউ কোনো প্ল্যানিং ওই 6 মাস করা যাবে না। তার মানে মে মাস থেকে আগামী 6 মাস মঘার জন্য ভালো। বাকি 6 মাস মঘার জন্য একটা কিন্তু যুদ্ধকালীন জায়গা বা বিপদকালীন জায়গা। তার কারণ বধে যে প্ল্যানেট থাকবে সে তো বিঁধবেই। তো আপনি যদি সিংহের মঘা হন, তাহলে আপনাকে এই মেধা থেকে আপনাকে দাঁড়াতে হবে। তার মানে আপনাকে সেই সময় পজ দিতে হবে আপনি যদি মঘা হন। তাহলে মঘার জন্য আমরা ধরে নিলাম যে লাস্ট 6 মাস খারাপ, প্রথম 6 মাস ভালো। তার মানে মে মাসে যদি বৃহস্পতি ট্রানজিট করে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমি নভেম্বর অবধি আমি রিলিজ করব যে নভেম্বর অবধি আপনারা ভালো কাজ করতে পারেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবধি আপনারা তো একদম ভালো কাজ আর হাত দেবেন না। তখন এখানে যা যা হাত দেবেন তাই শেষ, মানে জ্বলে পুড়ে রাখ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে মঘার জন্য ভীষণ সাবধানতা ওই একটা জায়গায়। এবার আমরা কোথায় আসবো? শুক্রের জায়গায়। শুক্র মানে হচ্ছে এবার আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তাহলে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে বুঝুন জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, সাধক, ক্ষেম, প্রত্যরী, সাধক। তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে পূর্ব ফাল্গুনির জন্য আবার বৃহস্পতি ট্রানজিট একটা মজাদার ট্রানজিট হিসেবে বিবেচিত হবে। কেন? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক। তার মানে তার এরও দেখা যাচ্ছে যে 6 মাস খারাপ, 6 মাস আবার ভালো। কিন্তু এইখানে মজার বিষয়টা হচ্ছে যে এই যে 6 মাসটা খারাপ, সেটা কীরকম? আমি মে মাস থেকে 2 মাস ভালো পাবো, তারপর 6 মাস খারাপ পাবো, তারপর রেস্ট অফ দ্য 4 মাস আমি আবার প্রচণ্ড পরিমাণে ভালো পাবো। তাই এই যে হিসেবটা আপনাকে বুঝে শুনে চলতে হবে যদি আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়ে থাকেন। আর আপনি যদি রবির নক্ষত্র হয়ে থাকেন তাহলে কি হলো? তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে রবির জন্য আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে রবির নক্ষত্রের জন্য যাত্রাটাও আবারও একটা সেন্সিটিভ বা একটা টেনশনের যাত্রা। দেখুন এখন সিংহ রাশি নিয়ে আমার একটাই কথা, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের কানেক্ট হতে চলেছে, প্রতিষ্ঠার ডেভেলপমেন্ট কানেক্ট হতে চলেছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট কানেক্ট হতে চলেছে। আপনার জীবনে নতুন কিছু ক্রিয়েশন আসছে, আপনার জীবনে নতুন কিছু কানেক্ট করতে চলেছে। প্লিজ সেই জায়গাকে বুঝে কানেক্ট করুন। তার কারণ আপনি যতই অষ্টম বলুন, আমার কাছে অষ্টম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি জীবনে কতটা বড় লোক হবেন, আপনি জীবনে কতটা অর্থের মালিক হবেন, আপনি জীবনে কতটা অর্থ নিয়ে সমস্যার মধ্যে পড়বেন, আপনার জীবনে কতগুলো কেস থাকবে, সেগুলো কিন্তু সবই বৃহস্পতি নির্ধারণ করছে। যদি আমরা মেষকে রাশি ধরি, তাহলে শনির যে ভাব আমরা পাচ্ছি, সে শনি হয়ে গেল মকর আর কুম্ভের মালিক। তার মানে দশম আর একাদশের মালিক হয়ে গেলাম। তার মানে দশম ভাবের কারক গ্রহ, একাদশ ভাবের কারক গ্রহ। কিন্তু আমরা আলোচনা করছি সিংহ নিয়ে। তাহলে সিংহের ক্ষেত্রে শনি কোন ভাবের কারক গ্রহ? শনি হলেন ষষ্ঠ ভাবের কারক গ্রহ, শনি হলেন সপ্তম ভাবের কারক গ্রহ। কোথায় যাচ্ছেন তিনি অষ্টম ভাবে। তাহলে প্রাইমারি এই যে আমরা আলোচনাটা যেটা সারবো সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যেটা জানি যে 6 যখন 8-এ যায়, রোগকে উৎপন্ন করে, রোগকে বৃদ্ধি করে। তার মানে আপনাদের এখন ষষ্ঠপতি অষ্টমে চলে যাচ্ছে, 2.5 বছর ধরে থাকবে। 6 মানে হচ্ছে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে আমার ষষ্ঠপতি যে নাকি আমার রোগের কারক গ্রহ, যে নাকি আমার ঋণের কারক গ্রহ, অর্থাৎ আমার ঋণ হয়ে যেতে পারে, ধার হয়ে যেতে পারে, আমার রোগ হয়ে যেতে পারে, আমার রিপু মানে আমার শত্রু বাড়তে পারে, জ্বালা আমার মানসিক অবস্থা ভালো নাও থাকতে পারে। তার কারণ আমার ষষ্ঠপতি 8-এ যাচ্ছে। 8 মানে হচ্ছে একটা আমাদের বাধক স্থান, অর্থাৎ যেখানে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হই প্রাইমারি স্টেজে। কিন্তু সেই 8 আবার আমাদের নিগুড় তত্ত্বের সফলতার কারক জায়গা। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যাসেট আমরা বিচার করি, সেই জায়গা থেকে আমরা আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিচার করি। আমরা জীবনে কতটা ল্যাভিশ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো দাবো, সেটা আমরা নির্ভর করবে তার মানে আপনার অষ্টম থেকে। আবার সেই শনি আপনার সপ্তম। তার মানে আপনার কর্ম, আপনার রুটি রোজগার কেমন, আপনার ব্রেড অ্যান্ড বাটার কেমন, আপনি কোন ক্ষেত্র থেকে আপনি রোজগার করেন, আপনার রোজগারের
আপনার রোজগারের ধারা কি, আপনার রোজগারের রীতি কি, নীতি কি, তার মানে সেই সপ্তমপতিও অষ্টমে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার জব প্রোফাইল বা আপনার বিজনেস বা আপনার কর্ম কোথাও না কোথাও একটু হলেও সমস্যার মধ্যে পড়তে পারে, সেই জায়গা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সমস্যায় পড়বে কতটা, কিভাবে পড়বে, তার কারণ হচ্ছে আপনার 3টি নক্ষত্র, একটি কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, একটি রবির নক্ষত্র। আমরা সিংহ রাশিতেই 3টে নক্ষত্র আমরা সাধারণত পেয়ে থাকি, একটা মঘা নক্ষত্র, একটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটা পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তার মানে কেতু, শুক্র, একটা কেতু আর একটা পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, আর একটা উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র, মানে এই 3 নক্ষত্র আমরা পেয়ে গেলাম। এবার যদি আপনার কেতুর নক্ষত্র হয়, তার মানে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি, তার মানে শনি কোথায়, শনি বৃহস্পতির নক্ষত্র থেকে শুরু করবে, বুধের নক্ষত্রের উপর পাস করবে, এই দিয়ে সে মীন রাশি গোটা রাশিটা সে শেষ করবে। তার মানে আপনার সপ্তমপতি আর অষ্টমপতি এখন কোথায় যাচ্ছে, কোন নক্ষত্রের কোন তারায় যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার যদি কেতুর নক্ষত্র হয়, তার মানে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বদ, তার মানে বদ মিত্র অতিমিত্র। আপনার যদি কেতুর নক্ষত্র হয়, তার মানে আপনার শনি পাস করবে বধের উপর দিয়ে, মিত্রের উপর দিয়ে, অতিমিত্রের উপর দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও স্ট্রাগল মঘা নক্ষত্রের শুধুমাত্র থাকবে যখন শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে, ততক্ষণ যেই বৃহস্পতির নক্ষত্র থেকে সে বেরিয়ে যাবে, তারপর থেকে আপনাদের জন্য সে আনন্দ দেবে। কেন দেবে, সে মিত্রে যাবে, তারপর অতিমিত্রে যাবে। তার মানে আপনার সপ্তমপতি, আপনার ষষ্ঠপতি মিত্রে যাচ্ছে, অতিমিত্রে যাচ্ছে, আবার বধেও যাচ্ছে। তাহলে আপনাকে দাঁড়াতে হবে কতক্ষণ, আপনাকে যখন আপনার ষষ্ঠপতি আপনার সপ্তমপতি বধে বসে রয়েছে, ততক্ষণ আপনাকে চুপচাপ দাঁড়িয়ে যেতে হবে। কেন, কারণ এই সময় আপনার চাকরি শেষ হয়ে যেতে পারে, আপনি স্টপ গ্যাপে চলে যেতে পারেন, আপনি বেকার হয়ে যেতে পারেন, আপনার এই সময় সর্ব অর্থ নষ্ট হয়ে যেতে পারে, আপনার বধ মানে এই সময় আপনি মৃত্যুর মতো একটা এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে পারেন, বাড়িতে শোকের ছায়া ইত্যাদি ইত্যাদি। তার মানে বধের উপর দিয়ে যখন যাচ্ছে শনি, সে যখন ষষ্ঠপতি আর সপ্তমপতি এই জিনিসগুলো করবে। সপ্তম মানে আপনার প্রফেশনকে সে নষ্ট করবে, সে যখন বধের উপর দিয়ে যাবে, সে প্রফেশনাল জায়গায় শত্রু তৈরি হবে, প্রফেশনাল জায়গায় আপনার বসের সাথে মনোমালিন্যতা থাকবে না, কোনো না কোনো কারণে আপনার কাজের খুঁত ধরা হবে, কোনো না কোনো কারণে আপনি পানিশড হতে পারেন, কোনো না কোনো কারণে আপনি ডেপুটেশনে চলে যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার কেতুর নক্ষত্র হয়। আপনার এবার শুক্রের নক্ষত্রে আসে, আপনার পূর্ব ফাল্গুনী মঘা বলে ফেললাম, তাহলে শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি, তার মানে বৃহস্পতি কোথায়, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক, তার মানে সাধকে যাবে, তারপরে বধে যাবে, তারপরে মিত্রে যাবে। তার মানে বুঝতে হচ্ছে যে শুক্রের নক্ষত্র কোথাও না কোথাও সাধক বধ তারপরে মিত্র, তার মানে শুক্রের নক্ষত্র কোথাও না কোথাও সাধকে থাকছে, তার মানে ভালো থাকছে। যতক্ষণ শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু শনির নক্ষত্রে চলে যাবে, শুক্রের নক্ষত্রের জন্য, সিংহ রাশির শুক্রের নক্ষত্রের জন্য খারাপ প্রভাব টেনে আনতে পারে। কেন, শুক্রের নক্ষত্রের জন্য শনির নক্ষত্র কি হচ্ছে, দেখুন শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি, তার মানে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ, তার মানে শনির নক্ষত্র শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে বধ। তার মানে শনি যখন শনির নক্ষত্রে যাবে, শুক্রের নক্ষত্রের সমস্যা তৈরি হবে। কোন কোন সমস্যা, যেমন ষষ্ঠপতি, যেমন সপ্তমপতি, আমি আগেও বললাম কেতুর নক্ষত্রের ক্ষেত্রে ঠিক তেমনই আপনাদের ক্ষেত্রেও ঠিক তেমন। তার মানে বোঝা যাচ্ছে যে কেতুর নক্ষত্র আর এই যে শুক্রের নক্ষত্র একটা বেনিফিটেড পোর্শনে থাকলো। কেন বেনিফিটেড পোর্শনে থাকলো, 2.5 বছরে তারা মাত্র একবার নেগেটিভ তারার উপর দিয়ে যাবে, নেগেটিভ নক্ষত্রের উপর দিয়ে যাবে। কোন কোন নেগেটিভ নক্ষত্র, অর্থাৎ শুধুমাত্র বধকে যখন সে কানেক্ট করছে তখনই শুধু নেগেটিভ, এই বধ যখন কানেক্ট করবে আপনাদের নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হবে। তাহলে সেই জায়গা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন দরকার। বধ যখন সে বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনাদের আবারও ভালো সময়। তার মানে শুক্রের নক্ষত্র আর কেতুর নক্ষত্র আগামী 2.5 বছর একটা বেনিফিটের পোর্শনে থাকছে। কিন্তু রবির কি হবে, প্রশ্ন তো তাই। তাহলে রবি মানে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়, তাহলে রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতির এসে দাঁড়িয়ে যেতে হবে। কোন কোন পাস করবে, বৃহস্পতি শনি বুধ, তার মানে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী থেকে সে সাধকে যাবে, তারপরে বধে যাবে, দিয়ে সে মীন রাশি শেষ করে ফেললো, তারপর সে আবার অশ্বিনীতে মানে মেষ রাশিতে চলে গেল। তার মানে বুঝতে হচ্ছে রবির নক্ষত্রের ক্ষেত্রে কি বললাম, রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ। মাত্র রবির নক্ষত্র এই 2.5 বছরে শনিকে একমাত্র ভালো জায়গায় পাবে যখন সে সাধকে যাবে। তার মানে বাকি যে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 1টা বছর ভালো যাবে, বাকি 1.5টা বছর নেগেটিভ পোর্শনে যাওয়া উচিত রবির নক্ষত্রের জাতক এবং জাতিকারা, যারা সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছে। তাহলে আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি সপ্তমপতি, তার মানে আপনার রোগ
ম্যাসিভ আকারে দেখা দিতে পারে, ঋণ ম্যাসিভ আকারে দেখা দিতে পারে। ঋণ নেওয়া এখন উচিত না। কখন ঋণ নেবেন? যখন আপনার জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যয়ী সাধকে যখন যাবে তখন আপনি ঋণ নিন, লোন নিন, আপনি নতুন কাজকর্ম করুন, নতুন ডিজাইনিং করুন, সমস্ত কিছু সেই সময়টা আপনাদের জন্য ধার্য। কিন্তু আমি একটা বারংবার বলে রাখি, সিংহ রাশির নেগেটিভ একটা কিন্তু পয়েন্ট আসছে, সেটা হচ্ছে হেলথ 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 থেকে সিংহ রাশিকে প্রচণ্ড ভালো থাকতে হবে আগামী 2.5 বছর। আরও একটা কথা যেতে যেতে বলতে হবে, সেটা হচ্ছে শনি এবার কালপুরুষের শেষ রাশিকে সে কিন্তু ক্রস করবে। তার মানে শেষ রাশিকে ক্রস করে সে কালপুরুষের আবার প্রথম রাশিতে চলে আসবে, মেষ। তার মানে আবার সে নিউ জার্নি স্টার্ট করলো। তার মানে কালপুরুষের ঘোড়াটা তার কিন্তু, কালপুরুষের এই যে 12টা রাশি তার কিন্তু ঘোড়ার পূর্ণ আবর্তনটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার বুঝতে হবে শনি কিন্তু আবার একটা নতুন অধ্যায়, আবার একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তার মানে বুঝতে হবে যে এই সময় আপনাদের যদি কোনো রোগ আরম্ভ হয়, এই সময় আপনারা যদি কোনো নেশায় আরম্ভ করেন, বা এই সময় যদি আপনাদের কোনো বদভ্যাস আরম্ভ হয়, তাহলে সেটি ত্বরান্বিত হবে বহুদিন ধরে। কেন? দেখুন, শনি যখন অষ্টমে থাকে, সেই সময় অষ্টমে থাকাকালীন শনির আমরা যদি কোনো বদভ্যাস আরম্ভ করি, আমরা যদি কোনো কুরুচিকর কোনো কাজকর্ম যদি আরম্ভ করি, বা আমাদের রুচিকে যদি আমরা নেগেটিভে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু তা দীর্ঘায়িত হবে। কাজে সাবধান। ওভারঅল যদি আমরা একটা আলোচনা করি সিংহ রাশির ক্ষেত্রে, তাহলে আমরা দেখব সিংহ রাশির ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট আসতে চলেছে। অবশ্যই আসবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, কিছু অ্যাসেট আমরা দেখতে পাবো, কিছু ভালো ঘর বাড়ি আমরা দেখতে পাবো, যে তাদের জীবনে, সিংহ রাশির জীবনে এবার তা সেই আশাগুলো পূর্ণ হচ্ছে। তাদের জীবনে গাড়ি আসবে, বাড়ি হবে, তাদের সম্পত্তি হবে, বিষয় আশয় হবে, সমস্ত কিছু হবে, ইনভেস্টমেন্টের জায়গা হবে। কিন্তু তাদের যেন প্রথমে মেডিকেল এক্সপেন্স না বাড়ে, প্রথমে যেন ল লিটিগেশন না বাড়ে। 6-8-এ যাচ্ছে, তার মানে ল লিটিগেশনের ধাক্কা রয়েছে, পুলিশি ঝামেলার ধাক্কা রয়েছে, আইনের ঝামেলার ধাক্কা রয়েছে, আপনি বদনাম হয়ে যেতে পারেন, আপনি সমস্যায় পড়তে পারেন। কাজে এই সমস্ত নেগেটিভ যেন আপনার জীবনে না ঘটে। কাজে আপনাকে সেই জায়গায় খুব ধীরে, আপনাকে সেই জায়গায় খুব রক্ষণশীল হতে হবে 1 নম্বর। এবং আপনাদের জীবনে একটা সিস্টেম মেনটেন করতে হবে, কারণ শনি যখন অষ্টমে যায় সে সিস্টেমকে দেখতে চায়। জাতক বা জাতিকার জীবনে যদি সিস্টেম থাকে, তাহলে শনি 2 হাত ভরে দিতে 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 নিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে একটা প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি, বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখন হয়তো বাড়ির দিকে চলে আসতে হতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য বা বাড়িগত কোনো ফ্যামিলি কোনো প্রবলেমের জন্য আপনাদের বিদেশ থেকে আপনাদের বাড়িতে ফিরে আসতে হতে পারে। পেটের প্রবলেম থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বয়স্ক যারা মানুষ রয়েছেন, তাদের অন্তত 50-এর যারা বয়স্ক যারা রয়েছেন, তাদের হার্টের দিক থেকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, পেটের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কিছু খাবার দাবারের মধ্যে থাকা উচিত যা আপনার শরীরকে সবসময় সুস্থ রাখবে। কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি হলো চতুর্থপতি, এবং কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি হলেন সপ্তমপতি। তার মানে আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি এতদিন বৃষ রাশিতে অবস্থান করছিল। তার মানে আপনার নবম ভাবকে ধরে রেখেছিল, অর্থাৎ আপনার পিতা, আপনার ধর্ম, আপনার ভাগ্যের জায়গাকে সে কন্ট্রোল করছিল। এবার আপনার সে কোন ডোমেনে চলে আসছে? এবার আপনার সে দশম ভাবে চলে আসে। তার মানে এই আগামী একটা বছর ধরে, তার মানে 2025-এর মে মাস থেকে নিয়ে আমরা আগামী একটা বছর দেখব যে বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে, কন্যা রাশির ক্ষেত্রে তাদের কর্মের ভাবকে সে, কর্মের ভাবের উপর সে রাজত্ব ফলাবে। খুব ভালো কথা। এবার আমাদেরকে দেখে নিতে হবে সে কোন রাশি পাস করছে। সে পাস করছে মিথুন রাশি। কটা নক্ষত্র সে পাস করবে? সে প্রথমে পাস করবে মঙ্গলের নক্ষত্র, তারপরে পাস করবে রাহুর নক্ষত্র, তারপরে পাস করবে বৃহস্পতির নক্ষত্র। আপনার কন্যা রাশি। এবার এই কন্যা রাশি সাপেক্ষে আপনার রাশিতে কোন কোন নক্ষত্র পাওয়া যায়? তার মানে আপনি হয় কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোক হতে পারেন, আপনি হয় কন্যা রাশির হস্তা নক্ষত্রের লোক হতে পারেন, বা আপনি হয় কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হতে পারেন। এবার দেখুন, বৃহস্পতি যখনই আপনার দশম ভাবে আসছে, তার মানে সে আপনার কর্মের জীবনে কিছু পরিবর্তন তো ডেফিনেটলি টেনে আনবে। বৃহস্পতি দশম থেকে চতুর্থের উপর যখন সে দৃষ্টি ফেলবে, তার মানে স্বাভাবিকভাবেই আপনার বাড়ির আনন্দকে সে বৃদ্ধি করতে আরম্ভ করবে। আপনার মায়ের যদি কোনো শারীরিক অসুস্থতা এতদিন থেকে থাকে, তাহলে সেই জায়গায় মায়ের সুস্থতা আমরা কামনা করতে পারি, বা মায়ের সুস্থতা এই মুহূর্তে কাম্য, যখন থেকে বৃহস্পতি দশমে এসে উপস্থিত হবেন এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি ফেলে রাখবে। তার মানে মায়ের জায়গা থেকে একটা উন্নতি, মায়ের অর্থনৈতিক উন্নতি, মামা বাড়ির অর্থনৈতিক উন্নতি, দাদুর বাড়ির অর্থনৈতিক উন্নতি, আপনার গৃহযোগ এই মুহূর্তে, তার মানে কন্যা রাশির একটা গৃহযোগের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আমরা দেখতে পাবো, কন্যা রাশির জাতক জাতিকা খুঁজে পাবে। কর্মের কিছু পরিবর্তন আসতে চলেছে ডেফিনেটলি। কর্মের মধ্যে অনেক চেঞ্জেস আমরা দেখতে পাবো। ভালো কর্মের দিকে এগোতে আরম্ভ করবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা।
এবং সেখান থেকে আমরা দেখব এবার প্রমোশনাল অ্যাক্সেসগুলো বা কর্ম পরিবর্তনের জন্য যে যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলো এখন যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে বৃহস্পতি আপনাদেরকে সহায়তা করবে এবং টু সাম এক্সটেন্ট আপনারা কিন্তু একটা ভালো জায়গায় বিচরণ করতে পারেন। আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় তার মানে আপনি রবির নক্ষত্রের আন্ডারে পড়লেন, তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, আমরা এখানে থেমে যাব কেন? মঙ্গল, রাহু, বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়েই বৃহস্পতি একটা বছর ধরে পাস করবে। তার মানে আপনার যদি রবির নক্ষত্র হয় তার মানে বুঝতে হবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শেষ করলাম জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে কি পাস করলো? বিপদ, ক্ষেম আর প্রত্যরী। তার মানে আমরা দেখব এই যে বৃহস্পতি গোটা একটা বছর ধরে যখন সে রবির নক্ষত্রকে নিয়ে যদি আমরা আলোচনা করি তার মানে দেখব রবির নক্ষত্রের জন্য বৃহস্পতি দুটো নক্ষত্র পাস করবে, নেগেটিভ নক্ষত্র দুটো নক্ষত্র পাস করবে আর একটা নক্ষত্র পজিটিভ নক্ষত্র পাস করবে। তার মানে যে মুহূর্তে নেগেটিভ নক্ষত্রে আপনার বৃহস্পতি পৌঁছবে, আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি যখনই আপনার নেগেটিভ নক্ষত্রে পৌঁছবে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আর যখন সে পজিটিভ নক্ষত্রের উপর দিয়ে যাবে তখন আপনি যে প্ল্যানিংগুলো করেছিলেন সেই প্ল্যানিং প্রোগ্রামিং যা করে রেখেছিলেন সেগুলো এক্সিকিউট করার টাইম সেই সময়। তার মানে রবির নক্ষত্রের জন্য বৃহস্পতির ট্রানজিট খুব আহামরি নয় উত্তর ফাল্গুনি যদি আপনি হয়ে থাকেন। আসছি পরে আলোচনায়। এবার আমরা যদি চন্দ্র ধরি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পদের উপর দিয়ে বৃহস্পতি যাবে। চন্দ্রের যাদের নক্ষত্র, আপনার যদি হস্তা নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনার মুখে হাসি ফোটা উচিত, তার কারণ এই একটা বছর ধরে বৃহস্পতি যে জার্নিটা পাস করছে, যে রাস্তাটা অতিক্রম করবে সেই রাস্তায় আপনার জন্য যে তিনটি নক্ষত্র আছে তার মধ্যে আপনার দুটি নক্ষত্র ভালো, অর্থাৎ জন্ম, সম্পদ আর একটা ক্ষেম, মাঝখানে শুধু বিপদটা সে পাস করবে। তার মানে আমাকে দেখতে হবে শুধুমাত্র চন্দ্রের নক্ষত্রের জন্য একটা নক্ষত্র খারাপ, বাকি দুটো নক্ষত্র অতীব তীব্র। তার মানে রবির জন্য দুটি নক্ষত্র খারাপ, একটা ভালো, চন্দ্রের জন্য দুটি নক্ষত্র ভালো, একটা খারাপ। তার মানে চন্দ্র কোথায় দাঁড়িয়ে রইল? অ্যাডভান্টেজে দাঁড়িয়ে রইল রবির নক্ষত্রের থেকে। তার মানে আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয় আপনার জন্য আগামী এক বছরের রাস্তা অনেকটা খোলা। আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয় তাহলে আমরা কি দেখব? মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে জন্ম, সম্পদ, বিপদ। দেখুন আমরা যদি মঙ্গলের নক্ষত্রকেও দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি চিত্রা যদি হয় তার মানে মঙ্গল, রাহু, এখানে আবার বৃহস্পতি, তাহলে আপনার জন্ম, সম্পদ, বিপদ, একটা নক্ষত্র সে শুধুমাত্র বৃহস্পতি এই এক বছরের মধ্যে মঙ্গলের নক্ষত্রের জন্য খারাপ পাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? রবির নক্ষত্র টেনশানে থাকবে, মঙ্গলের নক্ষত্রে টেনশান কম, আর টেনশান একদম কম কার? একদম কম হচ্ছে চন্দ্রের নক্ষত্রের, একদম টেনশান কমে গেল। তার মানে আমরা বুঝলাম সবার আগে আমরা যাকে 3 স্টার দেবো সেটা হচ্ছে গিয়ে চন্দ্রের নক্ষত্র, তারপরে 2 স্টার দেবো কাকে? তারপরে 2 স্টার দেবো আমরা মঙ্গলের নক্ষত্রকে, তারপরে আমরা 1 স্টার কাকে দেবো? 1 স্টার আমরা দেবো হচ্ছে শুধুমাত্র রবির নক্ষত্রকে। তার মানে রবির প্যারামিটারটা খারাপ। তার মানে আপনার যদি কন্যা রাশির জাতক, আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে বুঝতে হবে, কারণ আপনার রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে বৃহস্পতি আপনার বিপদের উপর দিয়ে পাস করবে, আপনার শত্রুর উপর দিয়ে পাস করবে। শুধুমাত্র মঙ্গলের নক্ষত্র জন্ম, সম্পদ, বিপদ, তাই তো? তাহলে মঙ্গলের নক্ষত্র বিপদকে কানেক্ট করবে। চন্দ্রের নক্ষত্র কি হচ্ছে? চন্দ্রের নক্ষত্র তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে চন্দ্রের নক্ষত্র বিপদ নক্ষত্রকে পাচ্ছে। তার মানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আপনার যখন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি বিপদে পৌঁছবে তখন আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যখন বিপদ তারায় পৌঁছবে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। রাহুর আপনার যদি চন্দ্রমঙ্গল আপনার যদি রবির নক্ষত্রের যখন আমরা কথা বলবো তখনও যখন সে বিপদের উপর দিয়ে যাবে তার মানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। তার মানে রবি, চন্দ্র, মঙ্গল এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা বিপদে যখন বৃহস্পতি পৌঁছচ্ছে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কি করবেন না সেই সময় আপনারা চাকরি চেঞ্জ করবেন না, সেই সময় আপনারা কোনো গঠনমূলক কার্যকলাপের মধ্যে আপনারা যাবেন না, নতুন চাকরির দিকে আর এগোবেন না, নতুন ব্যবসার দিকে আর যাওয়ার দরকার নেই, নতুন প্রজেক্টে হাত দেওয়ার সেই সময় কোনো প্রয়োজন নেই। বৃহস্পতি যেই প্রত্যরী তারায় যাবে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে, তার জন্য আপনার চাকরি চলে যেতে পারে বা তা আপনার কোনো ভুল হয়ে যেতে পারে। আপনার সেই সময় বচসায় যাওয়া উচিত না, দুকান খোলা রাখা উচিত, যে যা বলে বলুক এক কান দিয়ে প্রবেশ করাবো আরেক কান দিয়ে বার করে দেবো। এই সময় আপনাদের মাছের চোখ হয়ে যাওয়া উচিত, কারণ আপনারা যদি এই সময় কোনো যদি আপনাদের প্রকাশ না থাকে তাহলে আপনার কোনো শত্রু বৃদ্ধি হবে না।
বিপদ তারার উপর দিয়ে যখন যখন আপনার বৃহস্পতি পাস করবে, তার মানে আপনার কর্ম প্রচণ্ড বিপদে রয়েছে। তার মানে সে সময় আপনার চাকরিটি চলে যেতে পারে, আপনার সুনাম নষ্ট হতে পারে। তার মানে আপনারা কারা কারা সব থেকে বেশি, আমরা দেখব যে সব থেকে বেশি চন্দ্রের নক্ষত্র আর মঙ্গলের নক্ষত্র নতুন চাকরি পেতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির বড় জায়গায় চলে যেতে পারে, তাদের কর্মে তাদের একটা প্রসারতা আসবে, মায়ের জায়গা থেকে তারা খুব আনন্দ পাবে, মামা বাড়ি থেকে তারা আনন্দ পাবে, মামা বাড়ির সম্পত্তি তাদের কাছে চলে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য এতদিন যদি খারাপ থাকে সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা আস্তে আস্তে বেটারমেন্টের জায়গায় চলে আসতে পারে। তার মানে এটা হলো কন্যা রাশির একটা বিরাট একটা জায়গা এবং কন্যা রাশির বিরাট একটা পরিবর্তন আসছে। তার কারণ আমি যদি বলি সামগ্রিকভাবে শুধু উত্তর ফাল্গুনী নক্ষত্রকে বাদ দিলে পরে সামগ্রিকভাবে হস্তা নক্ষত্র আর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এখন একটা সাজানো বাগান তৈরি হচ্ছে। আপনারা যদি এই মুহূর্তে যদি আপনাদের তো কোনো পছন্দের অ্যাস্ট্রোলজার তো আছেই নিশ্চয়ই, তো আপনারা তার কাছে বসে যদি এই 1 বছরের পথটাকে যদি সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন যে আমি কখন কি করব, কেন করব, কিসের জন্য করব, কখন ইনভেস্টমেন্ট করব, কখন আমি ইনভেস্টমেন্ট করব না, কখন আমি গাড়ি ক্রয় করব, কখন আমি বাড়ি ক্রয় করব, কখন আমি আমার ডেভেলপমেন্টের পার্টে হাত দেব, কখন আমি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বাড়াবো, কখন আমি আমার শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট কমিয়ে দেবো, ইনভেস্টমেন্ট কোথায় করব, কেন করব। তার কারণ বৃহস্পতি কোথায় যাচ্ছে, বায়ু তত্ত্বে আসছে, সে আপনার জল তত্ত্ব আর অগ্নিতত্ত্বের কারক গ্রহ, সে বায়ু তত্ত্বে আসছে। তার মানে বুঝতে হবে তার মানে তার যে কম্পোনেন্ট, এবার আপনার যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের কারকতা কি। তার কারণ আপনার উত্তর ফাল্গুনী হতে পারে, চিত্রা হতে পারে, আপনার হস্তা হতে পারে। এবার ধরুন আমাদের তো পঞ্চতত্ত্বের মধ্যে কিছু জিনিস পড়ে না, তার মানে বৃহস্পতি কোথায় ঢুকে গেল, বৃহস্পতি অগ্নিতত্ত্বের কারক গ্রহ আবার জলতত্ত্বের কারক গ্রহ। কিন্তু বৃহস্পতি যদি আমরা দেখি সে তো ফায়ারি একটা প্ল্যানেট, তার মানে সেই ফায়ারি প্ল্যানেট তার মধ্যে একটা ফায়ারি প্রবণতা রয়েছে, সে যাচ্ছে কোথায়, বায়ুতত্ত্বে, তার মানে সে তার আগুনকে বাড়াবে। তার মানে বুঝুন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মুহূর্তে কর্মের জায়গায় একটা ফায়ারি একটা তার মানে তারা এখন দুর্ধর্ষ একটা জায়গা পাবে, সে সরকারি কর্ম হোক, বেসরকারি কর্ম হোক, বা আপনার ব্যবসা হোক, বা আপনার প্রফেশনালিজম হোক, যেখানেই হোক আপনারা কিন্তু একটা দুর্ধর্ষ কর্মের দিকে যাচ্ছেন। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট, আনন্দ, কাজে উন্নতি, কাজে নাম ডাক প্রসারতা এগুলো বাড়তে আরম্ভ করবে। আর এগুলোকে যদি নিতে জানতে হয় তাহলে আপনাকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে এগুলো নিতে হবে। কখন করবেন, কি করবেন তার একটা হিসেব নিকেশ আপনাকে জানতে হবে। আপনার যে নক্ষত্র সেই নক্ষত্র পঞ্চাঙ্গের কোন নক্ষত্রের আন্ডারে পড়ছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ তার মধ্যে কোথায় পড়ছে, এবং আপনার নক্ষত্রের ডিরেকশন কি। আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার বৃহস্পতি গিয়ে মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতি গিয়ে আপনার যত মঙ্গলের নক্ষত্র যখন কানেক্ট করবে তখন আপনার কোন দিকে যাওয়া উচিত, যখন রাহু কানেক্ট করবে তখন আপনার কোন দিকে যাওয়া উচিত, যখন বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে তখন আপনার কোন দিকে চলে যাওয়া উচিত। তার মানে আপনি যে চিন্তা করছেন যে আপনি ইউরোপে যাবেন, আপনি চিন্তা করছেন আপনি আমেরিকায় যাবেন, আপনার নক্ষত্র কোথায় বসে রয়েছে, কোন তারায় বসে রয়েছে, সেই তারা থেকে সে কোন ডিরেকশন দেখছে ইত্যাদি আলোচনাগুলো খুব প্রায়ার আলোচনা। তার কারণ এগুলো যদি খুব ম্যান্ডেটরি, এগুলো যদি আমরা ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমরা না করি, আমরা কি হবে, এই যে বৃহস্পতি যে একটা শুভ ফল নিয়ে কন্যা রাশির জন্য আসতে চলেছে সেই ফলটা আমরা লাভ পাবো না। এ পর্যন্ত আমার কাছে যারা এসেছেন তারা আমাকে বলছেন দাদা আমাদের তো ঢাইয়া শুরু হবে, আমাদের তো শনি ঢাইয়া শুরু হবে, তো শনি তো আমাদের চন্দ্রের ওপর পূর্ণ দৃষ্টি ফেলবে, কারণ শনি মীন রাশিতে প্রবেশ করবে, তো ন্যাচারালি কন্যা রাশির ক্ষেত্রে সেটা সপ্তম ভাব, তো সপ্তম ভাব মানে একদম সোজাসুজি, তো মানে সেখান থেকে শনি পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপর ফেলবে আপনার রাশির উপর। তো ন্যাচারালি আপনারা অন্যান্য জায়গায় যে সমস্ত আলোচনা শুনছেন সেখানে আপনারা শুনছেন যে ঢাইয়া শুরু হচ্ছে। দেখুন আমি সাধারণত আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা ভ্রান্তিতে ভুগবেন না, আর একটা হচ্ছে যে কোনো রকম অপপ্রচার বা অমূলক মন্তব্য বা অমূলক আলোচনার দিকে আমার মনে হয় না যাওয়া ভালো। কেন ভালো, তার কারণ যারা ঢাইয়া আলোচনা করে, যারা শনির সাড়ে সাথী আলোচনা করে, বা যারা কালসর্প মাঙ্গলিক নিয়ে যারা এখনও পর্যন্ত বকবক করছেন বা আলোচনা করছেন, এবং আপনারা যারা ভিউয়ার্স যারা এই সমস্ত আলোচনা দেখেন, আমি একটাই কথা সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে বলবো যে তারা এখনও জ্যোতিষটা শেখেনি, তারা সবে জ্যোতিষে ঢুকেছেন, সবে জ্যোতিষ শিখছেন। জ্যোতিষে ঢোকার পরেই মোটামুটি এই মঙ্গল লগ্নে 4 চতুর্থে সপ্তমে অষ্টমে 12তে আর ওই শনি চন্দ্রের কাছাকাছি আসলে একটা সাড়ে সাথী হয়, আর রাহু কেতুর কোনো দিকে গ্রহ না থাকলে একটা কালসর্প হয়, আর এই সবই একটা আলোচনা আপনারা শোনেন। আর এই সমস্ত আলোচনা শুনে টুনে আপনারা আমাদের কাছে দৌড়ে চলে আসেন, দাদা সাড়ে সাথী শুরু হচ্ছে, ঢাইয়া শুরু হচ্ছে, মাঙ্গলিক দোষ আছে, কালসর্প আছে, ব্যাস এই 4টে টপিক নিয়ে আপনারা একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, অ্যাস্ট্রোলজারও এই 4টে টপিক নিয়ে আলোচনা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দেয়।
ন্যাচারালি হয় কি যে আমাদের শাস্ত্র সম্পর্কে, শাস্ত্র আমাদের যেটা বলছে সে সম্পর্কে আমাদের জ্ঞানটা কমে যায়। আজকে ধরুন কন্যা রাশির ক্ষেত্র যদি আমরা বলি, তাহলে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি ষষ্ঠপতি সে সপ্তমে যাবে, যেতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। পঞ্চম ভাবের কারক গ্রহ, সে ষষ্ঠ ভাবের কারক গ্রহ, তার মানে কন্যা সাপেক্ষে আমরা যদি শনিকে দেখি পঞ্চম, প্রতিষ্ঠার জায়গা, প্রতিষ্ঠার কারক গ্রহ, এডুকেশনের কারক গ্রহ, আমাদের বলা যেতে পারে শিরদাঁড়ার কারক গ্রহ। তার কারণ একটা মানুষের শিরদাঁড়া যত সোজা থাকে, শিরদাঁড়া কখন সোজা থাকে? যে জ্ঞান গম্যিতে একটা পারদর্শী ব্যক্তিত্ব, যার একটা ভালো পার্সোনালিটি আছে, তার শিরদাঁড়া খুব মজবুত থাকবে। তো পঞ্চম মানে সে শিরদাঁড়া মজবুত করার জায়গা। সেই পঞ্চমপতি, ষষ্ঠপতি মানে রোগ ঋণ রিপু জ্বালা কোথায় যাচ্ছে? আপনার সেভেন্থ, অর্থাৎ যে জায়গাটা আপনার রুটি রোজগারের জায়গা, যে জায়গাটা আপনার ব্রেড অ্যান্ড বাটারের জায়গা। এবার আপনি ইমপ্রেসিভ ব্রেড অ্যান্ড বাটার আপনি আর্ন করেন কিনা সেটাও আপনার সপ্তম বলে দেবে। আপনি কি ধরনের কর্মের মধ্যে আছেন সেটাও আপনার সপ্তম বলবে। আপনার কর্মের পরিণতি কি সেটাও আপনার সপ্তম বলবে। তাহলে এই যে ষষ্ঠপতি যখন সপ্তমে যাচ্ছে, পঞ্চমপতি যখন সপ্তমে যাচ্ছে, তারপর সপ্তম ভাবটা কি ভাব? আপনার একটা কর্মের ভাব, আপনার রুটি রোজগারের জায়গা, তার মানে একটা ভ্যালুয়েবল জায়গা। প্রতিষ্ঠার কারক গ্রহ যখন সপ্তমে যায়, তার মানে আপনার রুটি রোজগার কোথাও না কোথাও বড় জায়গায় যেতে আরম্ভ করে, আরও ভালো জায়গায় যেতে আরম্ভ করে। এতদিন আপনি ডাল ভাত খাচ্ছিলেন, এবার আপনি বিরিয়ানি খাওয়ার মতো একটা উপযোগী এবং একটা সময় আপনার হাতে আসছে, এটা বলা যেতে পারে। তার কারণ শনি আপনার সপ্তমে যাচ্ছে, সে আপনার পঞ্চম, সে আপনার ষষ্ঠ, সে কোথায় যাচ্ছে? সপ্তমে। গভর্নমেন্টের কিছু জব কন্যা রাশি পাবে, প্রাইভেটের কিছু ভালো জব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে। তার মানে এই যে 2.5 বছর ধরে শনি থাকবে, শনি প্রফেশনাল কোয়ালিটিকে এখন এনহ্যান্স করে বেরিয়ে যাবে যারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। আবার শনি কি করবে? শনি নতুন কর্মের যোগ আপনাদের হাতে এনে তুলে ধরবে। আবার শনি কি করবে? আপনাদের শনি কিছুটা মানুষের সাথে শত্রুতা করবে, কিছুটা মানুষ আপনার কলিগদের সাথে আপনার বোঝাপড়ার একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার ইমিডিয়েট বস আপনার কথা বুঝে নাও উঠতে পারে, আপনাকে হয়তো সে ভুল বুঝলো, আপনার যা মেসেজ আপনি যা প্রেরণ করলেন সেটি হয়তো তিনি ভুলভাবে নিলেন, এইরকম কিছু জায়গাগুলো তৈরি হবে। আপনি যদি হঠকারী সিদ্ধান্ত নেন তাহলে আপনি কিছু ফাইন্যান্সিয়াল লস পাবেন এই মুহূর্তে, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট করার জন্যই রোজগার করি আমরা, কিন্তু কখন আমরা ইনভেস্টমেন্ট করব এর জন্য কি দেখতে হবে? আপনাদেরকে আমি যেটা শিখিয়েছি, নবতারা চক্র। তার কারণ কি? আপনার রাশি হচ্ছে কন্যা, এই কন্যা রাশিতে আপনি কটা নক্ষত্র পাবেন? 3টে নক্ষত্র, একটা রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। শনি পাস করবে কোথা দিয়ে? মীন রাশি দিয়ে পাস করবে, আপনার একদম সপ্তম দিয়ে পাস করবে। কোন কোন নক্ষত্র দিয়ে পাস করবে? বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তো আমরা রবিকে আমরা পেয়েই গেছি, তার মানে আমরা বুঝলাম যে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। তার মানে রবির নক্ষত্রের ক্ষেত্রে যারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু জার্নিটা খুব একটা ইজি নয়। কেন ইজি নয়? তার কারণ 2.5 বছর ধরে শনি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি পার করবে, তারপরে সাধক, বধ। তার মানে শুধুমাত্র একটা জায়গা ভালো পাচ্ছি, সাধক। এই তার মানে 2.5 বছরের মধ্যে সে শুধু সাধক তারাকে ভালো পাবে, বাকি দুটো তারা কিন্তু নেগেটিভ তারার উপর দিয়ে সে পর্যালোচনা করবে, যাবে, যেতে থাকবে। তার মানে রবির নক্ষত্র যদি হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, বা পজ দিয়ে 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 2.5 বছরের জার্নিকে করতে হবে, সম্পন্ন করতে হবে। কখন ভালো সময় এসেছে সেই সময় আমি ইমপ্লিমেন্ট করব, খারাপ সময় চুপ করে দাঁড়িয়ে যাব, পজ দিয়ে চুপচাপ থেকে যাব। তাহলে আর আমি নেগেটিভ জোনে পড়লাম না, আমার কোনো অর্থ ক্ষতি, আমার কোনো মানসিক ক্ষতি, আমার কোনো ল লিটিগেশনের ঝামেলায় আমাকে আর পড়তে হলো না। এ গেল রবির নক্ষত্রের কথা। এবার আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয়, দেখুন আপনি যদি চন্দ্রের নক্ষত্র হন তাহলে আপনাকে বেনিফিটেড পোর্শনে আপনি চলে গেলেন। কেন? তার কারণ চন্দ্রের নক্ষত্র মাত্র একবার খারাপ তারা পাবে, বাকি দুটো তারা কিন্তু ভালো পাচ্ছে। তার মানে 2.5 বছর ধরে শনি মাত্র খারাপ করবে একটুখানি, বাকি পুরোটাই ভালো করবে চন্দ্রের নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য। তো আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয়, অর্থাৎ আপনার যদি হস্তা নক্ষত্র হয়, তার মানে আপনি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাহলে হস্তা, চিত্রা, তার মানে এখান থেকে আমাদের যেটা হয়, তার মানে চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, খেমে পৌঁছে গেল। তাহলে দেখুন একবার খেমে, তারপরে প্রত্যরি, তারপরে সাধক। তার মানে দেখুন আমাদের এই 2.5 বছর ধরে চন্দ্রের নক্ষত্র কত ভালো ভালো তারা পেয়ে গেল। এই ভালো ভালো যখন তারা পেল, তার মানে একটা পেল খেম, একটা পেল জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, আর একটি সাধক পাচ্ছে। তার মানে ক্ষেম, তার মানে সেই সময় আপনারা এই 2.5 বছর ধরে যতক্ষণ সে ক্ষেমে থাকবে আপনারা কল্যাণকর কাজকর্মগুলো করতে পারেন। আপনারা আপনাদের যে সমস্ত ডেকোরেটিভ কাজকর্ম রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। সে আপনার এডুকেশনের জায়গায় হতে পারে, আপনার কর্মের জায়গায় হতে পারে, আপনার প্রফেশনের জায়গায় হতে পারে, বিজনেসের জায়গায় হতে পারে, সেলফ মেড প্রফেশনের জায়গায় হতে পারে। আপনি আপনার জীবনের একটা বেস্ট পোর্শন আপনি কিন্তু পেতে চলেছেন যদি আপনি হস্তা নক্ষত্র হন। আবার যদি আপনার মঙ্গলের নক্ষত্র হয়, দেখুন মঙ্গলের নক্ষত্র রবির নক্ষত্রের
কিন্তু অবস্থা সেই সেম। তার মানে মঙ্গলের নক্ষত্রও কিন্তু দুটো খারাপ তারা পাবে। কেন? মঙ্গল রাহু বৃহস্পতি জন্মসম্পদ বিপদ পেল, তারপরে সে কি পেল, তারপরে জন্মসম্পদ বিপদ খেম পাবে, তারপরে সে আবার প্রত্যরী পাবে। তার মানে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয়, যখন শনি আপনার প্রত্যরী তারাই যাবে, আপনি সাইলেন্ট জোনে চলে আসবেন। দেখুন, মাছের বোবার কোনো শত্রু নেই, মাছের চোখেরও কোনো শত্রু নেই, সে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে, আপনি জানেন না কোন দিকে তাকিয়ে আছে। তেমনি আপনাকে এরকম বোবা হয়ে যেতে হবে, আপনার মুখে এখন কুলু পেটে রাখতে হবে। কেন? আপনি যা বলবেন সেখানে শত্রু তৈরি হবে। বলবো না তাহলে এখন না বলে শুধু কর্মগুলো করে যাব, নিজের ডিউটিটা পালন করে যাব। সময় যখন ভালো আসবে তখন সেই আমি এই সময় যা রোজগার করলাম, এই সময় যা আর্ন করলাম, সেই সময় সেটাকে আমি ইনভেস্ট করে দেবো। আর এখন আমি আমার চাকরির জায়গাকে বাঁচাবো, এখন আমি আমার বিপদগুলোকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এটা হবে এখন আপনার স্ট্যান্ড, আপনি যদি কন্যা রাশির মঙ্গলের নক্ষত্র হন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আজকে যারা ঢাইয়া নিয়ে আলোচনা করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করুন ঢাইয়া কি। তারা আপনাকে বলবে চন্দ্রের নিচ দিয়ে যখন শনি যাবে বা চন্দ্রের সপ্তম দিয়ে যখন শনি যাবে তাকে ঢাইয়া বলে, বা যাই হোক নানা রকমের কী সব এখন কী সব বলে, এগুলো আমরা পারি না, কারণ আমরা এগুলো শিখিনি বেসিক্যালি। তারপরে আমরা জানি নক্ষত্রের উপর দিয়ে পাস করে, আমরা জানি 360 ডিগ্রিতে একটা রাশিচক্র, আমরা জানি 1 ডিগ্রিতে শনি যা ফল দেবে 144 ডিগ্রিতে শনি সেই ফল দেবে না, 120 ডিগ্রিতে শনি যে ফল দেবে বৃহস্পতি আবার শনি 344 ডিগ্রিতে বা 342 ডিগ্রিতে একই ফল দেবে না, কারণ 360 ডিগ্রির খেলা। তো 360 ডিগ্রির খেলার মধ্যে প্রত্যেকটা ডিগ্রিতে এক একটা গ্রহ প্ল্যানেটারি তার অ্যাক্সেস চেঞ্জ করে, তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে, তার ফিচার্স চেঞ্জ করে, তার যে প্রভাব দেওয়ার যে ক্ষমতা সেটিকেও সে চেঞ্জ করতে আরম্ভ করে। কারণ অ্যাজ পার স্টার তাকে তার রুল করে যেতে হয়, কারণ সে একটা প্ল্যানেট শাসন করে কিভাবে, অর্থাৎ সেই নক্ষত্রের উপর দিয়ে দাঁড়িয়ে সে শাসন বার চালায় এবং সে আমাদের উপর কর্তৃত্ব ফলায়। তো সেই জায়গাগুলোকে আজকে আমাদের দেখে নিতে হবে। তার মানে ঢাইয়া বলে কিছু হয় না, আমাদের দেখতে হবে যে শনি যদি সপ্তমে নাও থাকে, শনি আমার 3 নম্বর ঘরে বসে থাকতে পারে, কিন্তু দেখে নিতে হবে সে কি আমার ভালো তারা কানেক্ট করে আছে না খারাপ তারা কানেক্ট করে আছে। ঢাইয়া হলেও যা ফল, সাড়ে সাথী হলেও যা ফল, আপনার রাশিতে সাড়ে সাথী চলছে না, এখন হয়তো দেখা যাবে চন্দ্র হইতে আপনার 3 নম্বরে শনি বা চন্দ্র হইতে আপনার 10-এ শনি, তো আপনার সাড়ে সাথীর কোনো ঝামেলা নেই, তথাপি আপনার জীবনে খারাপ হচ্ছে। কেন? তার কারণ আপনি দেখছেন না যে নবতারা চক্রে সে বিপদ, সে বদ, সে প্রত্যরী কানেক্ট করে করে যাচ্ছে। যখন বিপদে আসবে সে আপনাকে ছাড়খাড় করে দেবে, যখন প্রত্যরী আসবে সে আপনাকে শত্রুপক্ষে নাস্তানাবুদ করে দেবে, ল লিটিগেশনের ঝামেলায় শেষ করে দেবে, বিবাহিত জীবন নষ্ট করতে আরম্ভ করে। মানে মঙ্গলের নক্ষত্র, রবির নক্ষত্রে, যেমন আপনার যদি কন্যা রাশি রবির নক্ষত্র মঙ্গলের বিবাহিত জীবন নষ্ট হতে পারে, তাহলে সেই জায়গায় চুপ থাকা, স্যাক্রিফাইস করা, একজন বললে আরেকজন বলবো না, চুপ করে থাকবো, এটা হবে স্ট্যান্ড পয়েন্ট। এইরকম স্ট্যান্ড পয়েন্টে যদি আপনারা থাকতে পারেন তাহলে দারুণ জিনিস। আর একটা জিনিস ভাববেন, চন্দ্র সোয়া দুদিনে একটা ঘর থেকে আরেকটা ঘর, অর্থাৎ একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করে, আর শনি কোথায় 2.5 বছর ধরে একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করে। তার মানে বুঝুন, একটা ছটফটে প্ল্যানেট আর একটা অত্যন্ত বৃদ্ধকালীন প্ল্যানেট, সেই প্ল্যানেটটি একটি ছটফটে প্ল্যানেটের উপর যখন দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার পয়েন্ট কী হবে, আপনাকে চলতে হবে এবার স্লো। আপনি যত স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এই মোটো অফ লাইফ আপনাকে এখন এটা নিতে হবে। যদি আপনি এটা নিতে পারেন তাহলে আপনি জীবনের চরম জায়গায় পৌঁছে যাবেন। আপনাকে লোকে বলবে ঢাইয়া, কিন্তু আপনি বলবেন না দাদা, ঢাইয়াতে তো বাড়ি করলাম, ঢাইয়াতে তো আমি গাড়ি করলাম, ঢাইয়াতে আমার চাকরি ভালো হয়েছে, ঢাইয়াতে আমার সাড়ে সাথীতে আমি সরকারি চাকরি পেয়ে গেছি, সাড়ে সাথীতে আমার বিয়ে হয়েছে, সাড়ে সাথীতে আমি পুত্র সন্তান লাভ করেছি, সাড়ে সাথীতে আমি বিদেশ যাত্রা গমন করতে পেরেছি। আপনি দেখুন, বহু লোককে জিজ্ঞেস করবেন যারা সাড়ে সাথীতে বিদেশে গেছে, বাড়ি করেছে, বিদেশে বাড়ি করেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি করেছে, তারা জীবনের বেস্ট পার্টগুলো অ্যাকোয়ার করেছে যখন শনি তাদের চন্দ্রের কাছাকাছি এসছে। তার কারণ কি? আমরা পড়াশোনা করি না, আমরা পড়াশোনাটা ভুলে গেছি, আমরা শুধু শুনতে ভালোবাসি। এবার আমরা শুনছি কি, যে মানুষটা যা পড়ছে তার উপর বেস করে সে শুনছে বা সেটা বলছে। তার মানে আপনিও আমার কাছে ভার্সন শুনছেন, আমার গুরু যা আমাকে বলেছে আমি সেটাই আপনাকে বলছি। শনি এখানে যাচ্ছে, তার কী ভাব, শনি একদিন বায়ুতে ছিল, এবার জলে যাচ্ছে। তাহলে একটা প্ল্যানেট যে নাকি একটা ভারী প্ল্যানেট, সে বায়ুতে থাকলে যা ফল দেবে, সে যখন জলে যাবে তাই ফল দেবে, সে আগুনে যখন যাবে তাই ফল দেবে, সে যখন পৃথ্বীতে আসবে তাই কি ফল দেবে না। এইভাবে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সগুলো বিচার হয়। দেখুন, আপনি আপনার বাড়িতে যেমন, আপনি আমার বাড়িতে আসলে আরেক রকম, আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলে আরেক রকম, আপনি বেড়াতে গেলে আরেক রকম। তো আপনারও যেমন চরিত্র চেঞ্জ হয়, প্ল্যানেটগুলোরও চরিত্র কিন্তু চেঞ্জ হয়। ভাব হিসেবে, তত্ত্ব হিসেবে, স্তর স্থির দ্বৈত এগুলো রয়েছে, অনেক আলোচনা রয়েছে জানেন, সেই আলোচনাগুলো এখন আমরা সারতে পারছি না। ওভারঅল আমি যদি বলি, কন্যা রাশির খুব একটা খারাপ নয়, প্রফেশনাল চেঞ্জ হবে, বাড়ি থেকে দূরে যেতে পারবেন, বিদেশ যাত্রার সুযোগ আপনাদের মধ্যে আসতে চলেছে, যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো একটা জায়গা আসতে চলেছে, যারা ব্যাংকার, যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে,
যারা সেলফ মেড প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো জায়গা আসতে চলেছে, যারা প্রমোটিং বিজনেসে রয়েছেন তাদের জন্য ভালো জায়গা আসতে চলেছে, যারা সামুদ্রিক পণ্য নিয়ে কাজকর্ম করেন, সামুদ্রিক মাছ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মাছের ভেড়ি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে, যাদের আপনাদের এখন মেডিকেলের প্রফেশন এখন আপনাদের জন্য ভালো হবে, যারা এমআর তাদের জন্য এখন ভালো সময়, যাদের নার্সিং হোম আছে, যাদের হসপিটাল আছে তাদের জন্য এখন একটা ভালো সময়, যারা নিজেরা চাইছেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনকে আপনারা কানেক্ট করবেন, 2.5 বছরের জন্য ষষ্ঠপতি সপ্তমে দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছুটা সুযোগ দেবে। সে আপনি চন্দ্রের নক্ষত্র, রাহুর নক্ষত্র, চন্দ্র মঙ্গল বা রবির যেই নক্ষত্রই হন না কেন, কন্যা রাশি, তার মানে আপনার জন্য কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সার্ভিস আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনি WBCS দিতে পারেন, আপনি UPSC দিতে পারেন, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো চাকরি আপনি কিন্তু এখন প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেন, এবং 2.5 বছরের মধ্যে আপনার কাছে সুযোগ রয়েছে, আপনি কোনো নতুন একটা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। আমি তো থাকছি, আপনারাও থাকবেন, নতুন নতুন টপিক নিয়ে আসছি, আপনাদেরকে ভালো করে জ্যোতিষটা বোঝাবো, দায়িত্ব নিয়ে এইটুকু কথা দিলাম। তবে চেষ্টা করব, জানি না আপনারা কতটা বুঝবেন, তার কারণ আমাকে অনেক মাপকাঠি দিয়ে বোঝাতে হয়, তো চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, রাত্রি 9টায় আমি তো থাকছি। নমস্কার।